ফোন করছি, যখন আমি ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, হয়ে যাচ্ছে, আমি পরে ফোন করছি, হয়ে যাবে। হ্যাঁ পরে ফোন করছি। হ্যাঁ দাদা, একবার জানানো উচিত, জানিয়ে দিলাম। আচ্ছা ওটা কাঁটাবেলা শাকগুলির নামে। हेलो, আমার নামে নেই। ऐसे हम लोग तो 4 बार गए, 4 बार विश्वास करना चाहिए। हाँ बात तो सही है। सर उस दिन आप शेयर जो भी बोली थी सर, वही क्या ये समझिए कि आप भतीजा को आप सर आप मिलाई डालने के लिए help करें। यही बोले जैसे आपका 2 लड़का, ये 1 तो लड़का है, 3 लड़का आपका। सर आपके उसके लिए कोई दिक्कत नहीं है। सर यहाँ पे टीका का भट्टी किधर में बगल में? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের সামনে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন। কি তুলে ধরছেন? আমরা দেখছি যে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় বাংলার মানুষ একেবারে ঢেলে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিলেন। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরে যে ছবি মানুষ এখন দেখছেন, সেই ছবি কিন্তু বড্ড বেমানান মনে হচ্ছে। যেরকম আপনারা দেখেছেন এর আগে আমাদের শিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীর বান্ধবী ধরা পড়েছিলেন। আপনারা দেখেছিলেন যে ঘর ভর্তি টাকা, আলমারি ভর্তি স্বর্ণালঙ্কার, এগুলো আপনারা তো দেখেছেন, জানেন যে তারা জেলেও গেছিল। কিভাবে এমন কাজ করার পরেও আবার তাদেরকে কিন্তু তাদের দলীয় পদ বলুন বা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হয়নি, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু হয়েছে, আবার তাদের দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের আজকের যেটা বলার বিষয়, আমরা এই মাসখানিকের মধ্যে লক্ষ্য করলাম যে বিভিন্ন জায়গায়, তার মধ্যে সর্বশেষ আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেটা, যে একটা টেবিলের মধ্যে একেবারে বান্ডিল মানে থরে থরে সাজানো টাকা, 500 টাকার নোট, আর সেই নোটের পিছনে বসে রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির যিনি সহকারী সভাপতি রয়েছেন, তিনি বসে রয়েছেন। ভাবছেন এই একটা আপনাদেরকে বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, তাকে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি সেখানে বসে রয়েছেন ওই থরথর বান্ডিলের সামনে। তদন্তর দায়িত্ব তো খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তদন্ত করুন না। তার কিছুদিন আগেই আপনারা দেখলেন এই উত্তর 24 পরগনা জেলারই বিলকান্দা পঞ্চায়েতের যিনি সহসভাপতি, পঞ্চায়েতের উপপ্রধান, সেই উপপ্রধানের সামনেও এরকম বান্ডিল টাকা আপনারা দেখেছেন। কিছুদিন আগে আপনারা দেখলেন এই শওকত মোল্লা, যেখানকার তিনি এমএলএ, তার এলাকাও এরকম পঞ্চায়েতের একজন উপপ্রধান থরে থরে টাকা নিয়ে মানুষের থেকে নিচ্ছেন। বলুন তো, এই যে ঘটনা, এই ঘটনার সাথে পশ্চিমবাংলার যে কৃষ্টি সংস্কৃতি আদর্শ তার সঙ্গে খাপ খায়? যেখানে যে রাজ্যের গরিব মানুষদের রেশনের মোটা চাল খেয়ে বাঁচতে হয় বিনামূল্যে, যে রাজ্যের মানুষদের চাকরি নেই, যে রাজ্যের মানুষরা হাসপাতালে চিকিৎসার জন্য কোনো বেড পাচ্ছেন না, যে রাজ্যের গরিব মানুষরা ভালো কোনো কলেজে ভর্তি হতে পারছেন না, সেই রাজ্যে দাঁড়িয়ে একটা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের উপপ্রধান এরকম বান্ডিল টাকার সামনে কি করছেন? আমরা এই প্রশ্নটাই তুলছি, কি করছেন? এ তো তদন্ত হওয়া উচিত। এই পরপর কতগুলো একদম সিরিজ দেখা যাচ্ছে যে মানুষের কাছে যখন অত্যাধিক চাপ পড়ে যাচ্ছে,
তখন কিন্তু তারা বাধ্য হয়ে সেই ভিডিও তুলে ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা ছাড়ছে। আমরা এটাই একটা প্রশ্ন করতে চাই, যে রাজ্যের মানুষ কিন্তু অন্য কারো নয়। যেমন মমতা ব্যানার্জি যদি মনে করেন যে তিনি একা, তার দল তাকে মুখ্যমন্ত্রী করেছেন, তাহলে সেটা ভুল হবে। কারণ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য আমাদের রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা কিন্তু তাকে ভোট দিয়েছিলেন। তাকে ভোট দিয়েছিলেন কি এই কারণে যে ভোটে জেতার পরে তার দলের একটা পঞ্চায়েত উপপ্রধান বা পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি, সহসভাপতি এইরকমভাবে মানুষের থেকে উৎকোচ এইভাবে টাকা নিয়ে খেলা করবেন? যাই হোক, তদন্তের দায়িত্ব দেখুন মুখ্যমন্ত্রীর। কারণ মুখ্যমন্ত্রী যেহেতু দলের প্রধান, রাজ্যেরও মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও তিনি, তদন্ত করে কিন্তু দেখা উচিত এবং তদন্ত করে এই লোকগুলোকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া উচিত। যদি এই টাকার ভাগ মুখ্যমন্ত্রী পর্যন্ত না যায়, যদি এই টাকার ভাগ জেলার যারা নেতা রয়েছেন সেই পর্যন্ত না যায়, তাহলে আমরা বলবো যে তদন্ত করে দেখান এবং তদন্ত করে বলুন যে এই টাকার আসল রহস্য কী এবং এই টাকার ওখানে কেন এই নেতারা গিয়ে বসেছিলেন, এর কারণটা কী মানুষ জানতে চায়, আমরা জানতে চাই। এবং এটা তদন্ত করে যদি মানুষের সামনে তুলে ধরা হয়, আমরা মনে করি তাহলে সরকারের ভাবমূর্তিও আরও উজ্জ্বল হতে পারে। দেখা যাক, আমরা তুলে ধরছি। এইবার এই ঘটনা সাধারণ মানুষ কিভাবে দেখছেন, সাধারণ অন্য বিরোধী দল কিভাবে দেখছেন, বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই বা কিভাবে দেখছেন, এইটা দেখানোর জন্য এই প্রশ্নগুলো তুলেই এই ভিডিওগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন।